হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি, ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8:30। তো আমার দেখতেই পাচ্ছ আমার চান হয়ে গেছে, কাজকর্ম ঘরের সব কিছু হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। 8:30টার সময় চা খাওয়াও হয়ে গেছে দেখো। তো এখন আমি ফ্রিজে আমাদের মাছ রাখা ছিল, সকালে রান্নাটা করব। তোমাদের দাদাবাবু তো সকালে ডেইলি ভাত খায়, রান্না করতেই হয়। তো আজকে তো স্কুল নেই, আজকে হচ্ছে মে দিবস, যার জন্য স্কুল নেই আজকে বাচ্চাদের। তো এখন বাজে 8:30, তো আমি রান্না করছি। দেখো আমি কি রান্না করছি আজকে। এই যে দেখো, দেখতে পাচ্ছ এখানে এখানে কি মাছ আছে? এটা হচ্ছে ট্যাংরা মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ। আমি এই ট্যাংরা মাছগুলো রান্না করব এখন। তো কীভাবে রান্না করব সেটা বলতে পারতেছি না। তোমার দাদাবাবু বলেছে যে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা করো, কিন্তু আমি বলেছি যে না, এত বড় বড় ট্যাংরা মাছ, দেখো তো এত বড় বড় ট্যাংরা মাছ, প্রত্যেকটা মাছেই ডিম আছে। তো আমি ভেবেছি যে পাতলা করে ঝোল রান্না করলে ভালো হয় নাকি পেঁয়াজ দিয়ে রান্না করলে ভালো হয়, সেটা তোমরা কমেন্ট করে বলো তো কীভাবে রান্না করে এটা খাওয়া মাছটা খাওয়া যেতে পারে। তো ঠিক আছে, বাই বাই, টাটা। আবার চলে আসছি পরের ভিডিওতে, কতক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে। ভাঙে না তো, এটা ভাঙে না, এটা তরকারি রান্না করুন বাবা। রান্না করছি তো, রান্না করছি। মাছটা অল্প আগে ভেজে নিব, কারণ ফ্রিজে মাছ না শক্ত হয়েছিল, সেটা ভেবেছিলাম আমি টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা মাখা আর কি উল্টাপাল্টা চচ্চড়ি করবো, কিন্তু না, মাছটা না ভাজলে ভালো লাগবে না, কেন ফ্রিজের মাছ 2 দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল, শক্ত হয়েছিল। একটু ভাজলে পরে নরম হবে না মাছটা। হাতটা ধুই, হাতটাতে হলদি লেগে আছে। এটাতে না পেঁয়াজ মরিচ একলগে পেস্ট করবে, সুন্দর হয় পেস্ট করলে। হয়ে গেল মাছ ভাজা। এখন আমি পেঁয়াজটা পেস্ট করব। এখানে পেঁয়াজ আছে দেখো, গোটা গোটা, তো এটা পেস্ট করব। বাবা দেখো আমি মাছটা কিভাবে রান্না করেছি। এই যে দেখো, মাছটা আমার হয়ে গেছে এখন। তো তোমাদের দাদাবাবু এভাবেই খাবে, যার জন্য এভাবেই রান্না করলাম। কিন্তু মাছটা না, এই মাছটা ধরো জিরা বাটা দিয়ে, আদা বাটা জিরা বাটা দিয়ে পাতলা ঝোল করলেও ভালো হতো, কারণ ট্যাংরা মাছগুলো তাজা তাজা ছিল। বাবা কত বড় বড় দেখেছো ট্যাংরা মাছগুলো। তোমার দাদাবাবু এভাবেই খাবে, তো এভাবেই বানালাম। রান্না কমপ্লিট, সকালে রান্না, কিন্তু এখনো ভাত খায় নাই। তোমার দাদাবাবু 1 কাপ লাল চা খেয়ে বেরিয়ে গেছে, এখন আসবে তারপরে ভাত খাবে। আমারও রান্না হয়ে গেছে। এই যে দেখো কীভাবে রান্না করলাম আমি মাছটা, দেখেছো কীভাবে রান্না করলাম। এখন আমি ঘর পরিষ্কার করবো সব কিছু। এই যে দেখো এই বিছানাটা উলট পালট হয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, এটা কি নিয়ে বসছি আমি কত? পান্তা ভাত, 2টা পেঁয়াজের টুকরা, একটা দেখো কাঁচা লঙ্কা এখানে আছে। সকালে যে রান্না করছিলাম আমি, এই যে ট্যাংরা মাছ, একটা ট্যাংরা মাছ নিছি, আলু ভাজা, এখানে একটা শুকনা লঙ্কা। তো ভিডিও করলাম, ভিডিও করে খুব খিদা লাগছে। তো কালকে রাত্রের ভাত ছিল, জল দিয়ে রাখছি। আর হলো তোমার দাদাবাবু ওরা সবাই, বাচ্চারা সবাই গরম ভাত খাইছে। তো ওই জল দেওয়া ভাতটা কি ফেলাই দেবো? দেখো তো কত সলসলা ভাত, ফেলাই না, আমি খাই ফেলাই। জল ঢালা ভাত গরমের দিনে আমার খুব ভালো লাগে খেতে।
মাছটি যাবে